এ ধরনের ভিডিও দেখে বা সিন দেখে আমি সব সময় চিন্তা করতাম যে জীবনের এমন পরিস্থিতিতে যদি আমি পড়ি আর কেউ জানতে চায় তুমি কী খাবে, তখন আমি কী খাবো? তখন আমি এই খাবারটা খাবো। এটা খুব বিশেষ আমার জন্য। এটা হলো আলু দিয়ে ভাজা ডিম। বাসায় অনেক সময় পোলাও মাংস রান্না হলেও আমি রাতের বেলা এটা করে খাই। এটার মূল উপাদান কি জানেন? মূল উপাদান হলো আলু, ডিমও। যাই হোক, এবার ডিমটাকে আলুটাকে এভাবে ঝুড়ি ঝুড়ি করে আমি কেটে নিয়েছি। ভালো পরিমাণে ধনেপাতা যদি দিতে পারেন তাহলে আরও মজা হবে। তারপরে এই যে যেভাবে ডিম ভাজেন, কোনো ব্যতিক্রম নিয়ম না, শুধু আলুটা অ্যাড করে ডিমটা নিয়ে সুন্দর মতো কষলে কষলে নেবেন, দিয়ে তারপরে ডিমটা দিয়ে দেবেন। গরম তেলে জিনিসটাকে দিলে ভালো মতো ভাজা হবে। আর এটা ট্রিকই হলো যে আপনি এক সাইড ভালো মতো ভাজা হলেই জিনিসটাকে উল্টাবেন, না হলে ডিমটা ভেঙে যেতে পারে। আর ভাঙা ডিম কার ভালো লাগে বলেন? এই যে ডিমটা আমি দিয়ে দিলাম, আর একটু ভালো মতো বিছিয়ে বিছিয়ে নেব এখন, যাতে ডিমটা একটু বড় দেখা যায়। ডিমটাকে আপনি ঢেকে দিতে পারেন, আমি ঢেকে ভাজি, যাতে করে ভিতরের জিনিসটা ভালো মতো নরম হয়, নাহলে কাঁচা কাঁচা লাগার সম্ভাবনা আছে। এরপরে খেয়ে নিন।